জুলাই ভাস্কর্য নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া আপনি মনে করেন? জুলাই ভাস্কর্য যেগুলো মানুষের আকৃতি দিয়ে তৈরি, নিয়ে সর্বপ্রথম আওয়াজ মনে হয় আমরাই তুলেছিলাম এখানে। যেদিনের ঘটনা সেদিনই আমাদের এখানে আলোচনা হয়েছিল। তো যিনি প্রশ্ন করেছেন তিনি সম্ভবত উপস্থিত ছিলেন না। আমরা মৌলিকভাবে বলবো, অনেক হুজুররা বা হুজুরদের সংগঠনও দেখলাম দাবি জানাচ্ছে যে হেফাজতের যাদের ভাস্কর্য সেখানে রাখা হয়েছে, যেগুলোর চেহারা বোঝা যায়, আকৃতি বোঝা যায়, এগুলো সরিয়ে দেওয়া উচিত। আমি মনে করি হেফাজতের ভাস্কর্যের জন্য তো আলাদা মাসালা না, আর অন্য ভাস্কর্যের জন্য আলাদা মাসালা না, মাসালা তো সব একই। এখন যদি আমাদের কথা থেকে সরকার এরকম মেসেজ নেয় যে ভাস্কর্য সব আপন জায়গায় থাকুক, খালি হেফাজতের যে ভাস্কর্য আছে বা হুজুরদের যে ভাস্কর্য আছে আমরা এগুলো সরিয়ে দেই, তাহলে কি হবে জানেন? আমরা বৃহৎ একটা আন্দোলন থেকে হারিয়ে যাব। এমনিই তো হুজুরদেরকে কেউ স্বীকৃতি দেয় না, তারা রক্ত দিলেও রক্তের কোনো মূল্যায়ন হয় না। এখন দিন শেষে যদি বলি খালি আমাদেরগুলো সরান, বাকিগুলো থাকুক মাশাআল্লাহ, আমাদেরটা নাউজুবিল্লাহ, বাকিগুলো সুবহানাল্লাহ, খালি যদি এটা বলি তাহলে দিন শেষে ইতিহাস থেকে আমরাই হারাবো। এজন্য আমি মনে করি সমাধান দুইটার যে কোনো একটা। এক নম্বর সমাধান হলো সবগুলো ভাস্কর্যের ব্যাপারে আমাদের অবস্থান একই থাকবে। কারণ ভাস্কর্য শেখ মুজিবেরটা বানালেও যে মাসালা, ভাস্কর্য অন্য দলের নেতার বানালেও সে মাসালা, ভাগাভাগি করার সুযোগ নাই। কেউ যদি ভাগাভাগি করে ও দলান্ধ, কেউ যদি ভাগাভাগি করে দলান্ধ, বুঝতে হবে আওয়ামী লীগ নিয়ে তার চুলকানি, এজন্য সে শেখ মুজিবের ভাস্কর্যের বিরুদ্ধে, অন্য ভাস্কর্য নিয়ে বলছে না। না হলে আল্লাহ নবীর ভাস্কর্য যদি কেউ বানায় সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে, এটাই কথা, ইখতিলাফের কোনো সুযোগ নাই। তাহলে আমরা হয়তো সব ভাস্কর্য নিয়ে বলবো সব সরাও, অথবা আমরা বলবো ভাস্কর্য থাকুক, কিন্তু যা কিছু নিষিদ্ধ, যেমন চেহারার আকৃতি বোঝা যাওয়া নিষিদ্ধ, তাহলে চেহারার আকৃতিটা সরিয়ে দাও, বাকিটা থাকুক। কেউ যদি আঙ্গুলের ভাস্কর্য বানায়, হাতের ভাস্কর্য বানায়, অথবা আকৃতি স্পষ্ট বোঝা যায় না এমন কিছু বানায়, ইসলামে সেটা কিন্তু নিষিদ্ধ না। নিষিদ্ধ হলো এমন জিনিস যেটার মুখাবয়ব, যেটার চেহারা আকৃতি স্পষ্টভাবে ভেসে ওঠে। তাহলে চেহারা না বোঝায়ও তো কিছু বানানো সম্ভব। তাহলে যেগুলো তোমরা বানিয়েছো জাস্ট চেহারাগুলো নাই করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, ওই কাবার মধ্যে যে মূর্তিগুলো ছিল এর মধ্যে কিছু ছিল এমন দেয়ালে, কাবার দেয়ালে পর্যন্ত এগুলো আঁকা হয়েছিল, মানে একদম দেয়াল খোদাই করে আঁকা হয়েছিল। এখন বাকিগুলো তো সরিয়ে দিয়েছে, এগুলোর কি করবে? আল্লাহ রাসূল বলেছিলেন প্রলেপ লাগিয়ে দাও, উপর দিয়ে এমন কিছু লাগিয়ে দাও যাতে এটা আর আলাদা করে না বোঝা যায়। তো বেশ সহজ। আপনারা যে ভাস্কর্যগুলো বানিয়েছেন মাসালা সব একই, ওই হুজুরদেরটাই হোক আর অন্যদেরটাই হোক, এই চেহারাগুলো যাতে আড়াল হয়ে যায় আপনারা এই ব্যবস্থা করেন।